নমস্কার বন্ধুরা, জব বিগিনিং চ্যানেলে সকলকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন জবের আপডেট নিয়ে, যেখানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড জব 2025 থেকে একটি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। কি বলেছে সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা SAIL এর তরফে বিপুল পরিমাণে চাকরি প্রার্থীকে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এই মর্মে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি, যেখান থেকে জানা যাচ্ছে চাকরি প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসেবে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকেই আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন 1961 অনুসারে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে চাকরি প্রার্থীরা তেমন বিভিন্ন ট্রেডের বিষয়ে কর্মদক্ষতা অর্জন করতে পারবেন, তেমনই প্রশিক্ষণের শেষে পেয়ে যাবেন মূল্যবান অভিজ্ঞতার সার্টিফিকেট এবং পরবর্তীকালে দুর্দান্ত চাকরির সুযোগ। এখানে যে সমস্ত পদগুলি রয়েছে, পদগুলির নাম হলো অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ। শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে 302টি। যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হলো ইলেকট্রিশিয়ান, ফিটার, রিগার, টানার, ওয়েল্ডার, মেশিনিস্ট, প্লাম্বার, মোটর ভেহিকেল মেকানিক, ড্রাফটসম্যান ইত্যাদি পদে নিয়োগ করা হবে। বয়স সীমা রয়েছে 20-5-2025 তারিখ অনুসারে ন্যূনতম 18 বছর বয়সী হলে তবেই এই চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে সংরক্ষিত ট্রেনের চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় ও রিজার্ভেশনের সুবিধা পাবেন। মাসিক স্টাইপেন্ড সরকারি অ্যাপ্রেন্টিস আইন অনুসারে প্রশিক্ষণ চলাকালীন নিযুক্ত কর্মীদের সরকার এবং নিয়োগকারী সংস্থার তরফে স্টাইপেন্ড দেওয়া হবে। এই পদে নিযুক্ত কর্মীরা চিকিৎসাগত একাধিক সুযোগ সুবিধার পাশাপাশি প্রতি মাসে 7,700 টাকা থেকে 7,000 টাকার মধ্যে স্টাইপেন্ড পাবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে চাকরি প্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ এবং ITI পাস করলেই এই পদে আবেদন জানাতে পারবেন। অবশ্যই নির্দিষ্ট ট্রেডেই ITI যোগ্যতা থাকতে হবে ইচ্ছুক আবেদনকারীর। অন্যান্য যোগ্যতা যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যে ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন 1961 অনুসারে অন্য কোনো সংস্থায় অ্যাপ্রেন্টিস হিসাবে নিযুক্ত হয়েছেন অথবা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন সেরে ফেলেছেন, তারা এই পদে আবেদন জানাতে পারবেন না। SAIL এর তরফে বর্তমানে ভারতীয় স্থায়ী নাগরিকদের এই পদে আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। তাই ভারতবর্ষের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা নির্বিশেষে সঠিক যোগ্যতার চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এখানে নিয়োগ পদ্ধতিতে বলা হয়েছে, উপরে উল্লেখিত বিভিন্ন ট্রেডে মোট 1 বছরের প্রশিক্ষণ সময়ের জন্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের ITI এর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউ ছাড়াই সরাসরি কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে চাকরি প্রার্থীদের কাছে। এখানে আবেদন করার পদ্ধতি হলো, ভারতীয় অ্যাপ্রেন্টিস হিসাবে নিযুক্ত হওয়ার জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীকে সবার আগে অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে আবেদন জানাতে হয়। এর জন্য NAPS পোর্টালে গিয়ে প্রথমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এরপর নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া পদ্ধতি অবলম্বন করে আবেদনপত্র জমা করাতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের জব আপডেট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়।